নমস্কার বন্ধুরা, কর্মশালায় আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য একটি নতুন ডায়াগ্রাম নিয়ে এসেছি, লেআউট এবং ওয়্যারিং ডায়াগ্রাম। তো এটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের ডায়াগ্রাম হচ্ছে 4 রুমের ওয়্যারিং ডায়াগ্রাম, ঠিক আছে। তো আমরা প্রথমে এখান থেকে একটি নিউট্রাল, তারপর একটি ফেস কেবল টেনে নেব, যেটি 10 RMএর হবে। তারপর এনার্জি মিটার থেকে যেটি সার্কিট ব্রেকারে যাবে ওটি হবে 4 থেকে 6 RMএর কেবল, ঠিক আছে। এরপরে ফেস নিউট্রাল সবগুলো নিয়ে আমি নিউট্রাল যেটি সেটি সরাসরি কোথায় দিয়ে দেবো, জয়েন্ট বক্সে দিয়ে দিব। এবার এখান থেকে যেটি ফেস আসবে, সার্কিট ব্রেকার থেকে যেটি ফেস আসবে ওটি আমি ফিউজের নিচের অংশে সংযুক্ত করে দেব। সংযুক্ত করে দেওয়ার পরে এবার উপরের অংশ থেকে আমি ইন্ডিকেটর নিচের অংশে দেব। এভাবে আস্তে আস্তে আমি কানেক্টেড করে দেব, যেটির সাহায্যে আমি সিলিং ফ্যান নিয়ন্ত্রণ করব। ওটি কানেকশন দিয়ে দিচ্ছি, ফেজ কানেকশন দিয়ে। তারপর এখান থেকে ক্যারেক্টার লাইন নিয়ে সুইচ বোর্ডে দেবো। এভাবে আস্তে আস্তে আপনাদেরকে আমি প্রতিনিয়ত যেভাবে দেখাই ওই নিয়মেই এইভাবে কানেকশনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এখানে লাইনগুলো দিয়ে দেওয়ার পরে আমাদের এখন কাজ কি, এখানে লুটের মধ্যে লাইনগুলো কি দেওয়া। তো এখান থেকে যে জিনিসটি আসবে, এখান থেকে যে নিউট্রালটি আসবে, ঠিক আছে। নিউট্রাল এই যে আমি এখানে চিহ্নিত করে রাখছি আগে থেকে, এই যে নিউট্রাল সবগুলো নিউট্রাল আমি একসাথে এনে এই যে এখানে জয়েন্ট বক্সে দিয়ে দিলাম, যেখানে পিকটেল জয়েন্ট হবে, ঠিক আছে। এই যে আমি এখানে পিকটেল জয়েন্টের একটি চিহ্ন এঁকে রাখছি, এই যে এরকম বাঁকানো করে পিকটেল জয়েন্টে দিতে হবে। তো এবার এখানে নিউট্রালগুলো এনে এখানে পিকটেল জয়েন্টের এখানে জয়েন করে দিলাম। এখানে এনে এগুলো সবগুলো পিকটেল জয়েন্ট হয়ে গেল নিউট্রালগুলো। তো নিউট্রালগুলো পিকটেল জয়েন্ট হওয়ার পরে আমরা এখান থেকে ফেস কেবলগুলো আলাদাভাবে নিয়ে যাব। এই যে প্রথমে আমি একটি ফেস টিউবলাইটের ফেসটি নিয়ে একটি সুইচের সাথে সংযুক্ত করে দিছি, এবার এখান থেকে রেগুলেটরের একটি লাইন নিয়ে একটি ফ্যানের সাথে সংযুক্ত করে দিলাম। এই যে একটি এখানে ফিলামেন্ট ভাল্ব আছে, এই ফিলামেন্ট ভাল্বটি নিয়ে সরাসরি আমি একটি সুইচের সাথে সংযুক্ত করে দিলাম। এবার এখানে টিউবলাইটের যেটি লাইন আছে ওইখান থেকে ফেস একটি লাইন এনে আমি কোথায় দিয়ে দেব, একটি সুইচের সাথে দিয়ে দেব। এই যে একটি সুইচের সাথে দিয়ে দিতাম। এখানে একটি রেগুলেটর আছে, রেগুলেটরটা এই যে এদিকে একটি ফ্যান আছে, ওই ফ্যানের ফেসের সাথে কানেক্টেড করে দেব। এবার এখানে একটি টিউবলাইট, এখানে একটি টিউবলাইট, এখানে এই টিউবলাইটের আলাদাভাবে 3টি ফেস যাবে কোথায়, এই যে এখানে 3টি সুইচ আছে, 3টি সুইচের মধ্যে 3টি টিউবলাইটগুলো আমরা কি করে দেব, সেট করে দেব। এই যে ধরুন আমি একটি দিলাম কানেক্টেড করে। এরপর এই যে এখান থেকে যেটি আসতেছে, এখান থেকে যেটি ফেস আসছে ওটিও আমি কি করে দিলাম, এই যে এখানে একটি ফেসের সাথে দিয়ে দিলাম, সুইচের উপরের অংশ ফেস কানেকশন দিয়ে দিলাম। তারপর এই যে এখান থেকে একটি আসবে ওটিও এনে আমি সোজাসুজি সুইচে আরেকটি যে সুইচ আছে ওই সুইচের সাথে সংযুক্ত করে দিলাম। তো এখানে আমাদের এখন সব কানেকশন হয়ে গেছে। তো এখন আমি যদি এই ইন্ডিকেটরটা লাইনটা যদি না দিই, তাহলে এই এই ইন্ডিকেটরটি জ্বলবে না। তার মানে কী হবে, বুঝে যাবে যে কি এখান থেকে লাইনটি গেছে ঠিক, কিন্তু এখানে আমরা এটার কারণে বুঝতে পারতেছি না যে এখানে লাইন আছে নাকি নাই। তো তার জন্য আমি যদি এই ইন্ডিকেটর থেকে একটি নিউট্রাল কেবল নিয়ে শুধু পিকটেল জয়েন্টের কাছে দিয়ে দিই, তাহলে আমাদের কি হবে, সব কিছু এখন কি ফিট হয়ে গেছে। তো আমরা পোল থেকে যেটি ফেজ নিউট্রাল টানবো ওইটা 10 RMএর হতে হবে। এনার্জি মিটারতে সার্কিট ব্রেকারের যেটা নিয়ে যাবো ওইটা 4 থেকে 6 RMএর হতে হবে। তারপর সার্কিট ব্রেকারতে সুইচ বোর্ডে যেটা নিয়ে যাবো সেটা 2.5 RMএর কেবল হতে হবে। দেখুন আমি এখানে লিখে দিয়েছি সব কিছুতে। তো এবার এখান সুইচ বোর্ড থেকে যেটি লোডে যাবে সেটি হচ্ছে 1.5 RMএর, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের আজকে 4 রুম ওয়্যারিং এবং লেআউট ডায়াগ্রাম। তো আমি এখানে আপনাদেরকে চিহ্নিত করে রাখছি এনার্জি মিটার, সার্কিট ব্রেকার, চ্যানেল, সুইচ বোর্ড। আর সুইচ বোর্ড আছে কি ফিউজ, ইন্ডিকেটর, একটি ওয়ান ওয়ে সুইচ, একটি রেগুলেটর, আবার 2টি ওয়ান ওয়ে সুইচ, একটি রেগুলেটর, আবার 4টি ওয়ান ওয়ে সুইচ। তো এটি হচ্ছে আজকে আমাদের ডায়াগ্রাম। তো দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।